আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচ্য বিষয় জালিম শাসকের পতন হওয়াতে বাংলাদেশের মুসলমানদের আনন্দ উল্লাসের কিছু নেই। যে সকল ছাত্র জনতা বা জনগণ এই জালিম শাসকের পতন ঘটেছে তাদের সকলকে মোবারকবাদ। এবং সেই সাথে একই বিষয়ে আমি বলছি যে আমাদের ভাবার বিষয় আছে। যারা বাংলাদেশী মুসলমান তাদের সকলের জন্যই চিন্তা গবেষণার বিষয় আছে যে এক জালিম শাসকের পতন হয়েছে। এখান থেকে মুসলমানদের, মাজলুমদের উপকারটা বা শান্তি কোথায়? যদি আমরা ভেবে দেখি তাহলে অবশ্যই দেখতে পাবো যে এক জালিম সরকারের পতন ঘটেছে, আর এক জালিম সরকারের উত্থান হবে। আবার তারও পতন ঘটবে, আর এক জালিম সরকারের উত্থান হবে। এইভাবেই চলতে থাকবে। কিন্তু মূল যে বিষয় সেটা হলো শান্তি শৃঙ্খলা, যা ইসলামী খিলাফত ব্যবস্থা, ইসলামী ইমারা গঠনের দ্বারা সম্ভব। এই বিষয়টা আমরা কতটুকু পাচ্ছি? যদি ভালোভাবে ভেবে দেখা যায় তাহলে দেখতে পাবো যে একজন জালিম শাসক যার পতন ঘটেছে, তারপর অন্য শাসক কিভাবে শাসন ব্যবস্থায় আসছে। হয়তো গণতান্ত্রিক মাধ্যম দিয়ে আসবে। তাহলে গণতান্ত্রিক মাধ্যম দিয়ে যদি আসে, গণতন্ত্রের মাধ্যমে যদি আবার সরকার আসে, সে যে সরকারই হোক, হতে পারে বিএনপি, হতে পারে জামাত ইসলাম, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বা অন্যান্য বামপন্থী বা ডানপন্থী, যেটাই হোক না কেন, তারা যেভাবে শাসন ব্যবস্থাতে আসছে, এই শাসন ব্যবস্থাতে আসার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা? ইসলাম কিভাবে শাসন ব্যবস্থাতে যাওয়ার কথা বলছে, আর তারা কিভাবে শাসন ব্যবস্থাতে আসছে? শাসন ব্যবস্থাতে আসার পর ইসলাম কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন, আর তারা কিভাবে করছেন? এই বিষয়গুলো আমাদের ভাবার বিষয় আছে। যদি দেখি যে কোনো শাসক গণতন্ত্রের মাধ্যমে আবারও আসছে, তাহলে সে যদিও ইসলামপন্থী হোক, সে হতে পারে ইসলামী আন্দোলন চরমনায়, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম বা জামাত ইসলাম। তার পক্ষে কখনোই কোনোভাবেই সম্ভব না ইসলাম দ্বারা, কোরআনী শাসন দ্বারা এই রাষ্ট্রকে পরিচালনা করা। যে শাসকই আবার আসুক না কেন, যদি ইসলামী খিলাফত ব্যবস্থা না আসে, যদি ইসলামী ইমারত ব্যবস্থা না আসে, তাহলে মুসলিমদের উপর যে নির্যাতন, এই নির্যাতন কখনো বন্ধ হবে না। আলেম ওলামাদের উপর যে অবমাননা, এই অবমাননা বন্ধ হবে না। কোরআনী আইনকে যে অবমাননা, এই অবমাননাও বন্ধ হবে না। যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে যে সরকারই আসুক, ইসলামী শাসন ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশের যদি গণতান্ত্রিক মাধ্যমে আসে, জামাত ইসলামী আসলো বা খেলাফত মজলিসই আসলো, আসার পর সে কখনোই গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় শাসক সরকার হওয়ার পর কখনোই নিজ গতিতে কখনো ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। কারণ গণতন্ত্রের মূল চাবিকাঠি থাকে আমেরিকার হাতে, খ্রিস্টানদের হাতে, যারা, আর এই সকল ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানের কখনো বন্ধু না, তারা মুসলিমদের শত্রু। যদি ভালোভাবে ভেবে দেখেন বা ভেবে দেখা যায়, তাহলে দেখা যাবে যে ইসলামী দলও যদি পার্লামেন্টে আসে বাংলাদেশের, তাহলে সেখান থেকে যদি নীতি তৈরি করে দেয় বা আইন তৈরি করে দেয় যে আগামী দিন থেকে বাংলাদেশের যেখানেই হোক, যেখানেই চোর পাওয়া যাবে, তাহলে তার চোরের হাত কাটতে হবে। নারীদেরকে যদি কেউ যদি জেনা করে, নারী পুরুষ যদি জেনা করে, অবিবাহিত হলে তাদের অবিবাহিতদের জন্য যে বিধান আছে ১০০ ভিতরে আঘাত, সেটা করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে। এই বিধানগুলো যদি বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোন ইসলামী দলীয় মন্ত্রীরা আইন করে দেয় কোরআনী আইন অনুযায়ী, তবে অল্প কিছুদিনের মধ্যেই এই বাংলাদেশে আবার গণমিছিল শুরু হবে এই আইনের বিপরীত। এবং যারা গণতন্ত্রের চাবিকাঠি নিয়ে বসে আছে আমেরিকারা, তারা ওখান থেকে চাবি কলকাঠি না, যে না, বাংলাদেশে মধ্যযুগীয় শাসন চলছে, বাংলাদেশে বর্বরতা চলছে, বাংলাদেশে মানুষের প্রতি জুলুম করা হচ্ছে, ছোট একটা অন্যায়ের কারণে তাদের হাত কেটে নেওয়া হচ্ছে, নারীদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, মানুষদের স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদেরকে হত্যা করা হচ্ছে, রজম করা হচ্ছে, বিভিন্ন কথা কিন্তু তারা বলবে। আর বাংলাদেশি মানুষদের যে গণমিছিল তৈরি হবে, যে আমরা এককভাবে আমরা চলাফেরা করতে পারছি না, ঘোরাফেরা করতে পারতেছি না, এবং আমরা যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা পাচ্ছি না, সম্পূর্ণ আমাদেরকে বাধা প্রদান করছে ইসলামী আইন। এই কারণে তারা যদি মিছিল করে যে না, আমরা আর এই আইন চাই না যে রজম করা হোক, এই আইন চাই না যে ১০০ ভিতরে আঘাত করা হোক,
তখন এই বিষয়ে যদি মিছিল উঠায়, দাবি করে, তাহলে এই দাবিটা পূরণ করার দায়িত্বটা কার? অবশ্যই পার্লামেন্ট সরকারের। তাহলে সেই ক্ষেত্রে যদি জনগণের দাবি মেনে নেয় এবং আমেরিকার কথা মেনে নিয়ে যদি ইসলামী গোষ্ঠী, ইসলামী শাসক, বাংলাদেশ ইসলামী দলগুলোর শাসক যদি সেটাকে গ্রহণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে চুরি করলে হাত কাটা, সেটাকে যদি বাদ দিয়ে দেয়, অবিবাহিতরা জেনা করলে তাকে বেত্রে আঘাত করা, সেই আইনটা যদি উঠিয়ে নেওয়া হয়, যদি বিবাহিতরা জেনা করে তাকে রজম করার আইনটা যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বাস্তবায়িত হলো, না আল্লাহ তাআলার যে আইন দেওয়া হয়েছে সে আইনকে লঙ্ঘন করা হবে? আর এটা অবশ্যই ভাবা লাগবে যে এমন কিছু অবশ্যই হবে, কেননা এই দেশটা ইসলামী যেভাবে শাসন ব্যবস্থা আসার কথা, ইসলামী পদ্ধতি অনুযায়ী, কোরআনী পদ্ধতি অনুযায়ী যেভাবে মুসলিমদের শাসন ক্ষমতাতে যাওয়ার কথা, ঠিক সেইভাবে মুসলিমরা এখন ক্ষমতাতে যাচ্ছে না। তাহলে অবশ্যই জনগণ তাদেরকে ক্ষমতাতে নিয়ে যাচ্ছে, জনগণের কথাই শুনতে হবে। আর গণতন্ত্রের তো মূল মন্ত্রই হচ্ছে অধিকাংশ মানুষের রায়কে গ্রহণ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনাম, এটা কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকদের কথা মতো চলো, তারা তোমাকে আল্লাহর পথ হতে বিস্তৃত করবেন, আল্লাহর পথ হতে পথভ্রষ্ট করবেন। তারা তো শুধু অনুমানের অনুসারী, আর তারা শুধু মিথ্যারই অনুসরণ করে। তাইলে অবশ্যই এই বিষয়টা আমাদের দেখার দরকার আছে, ভাবার দরকার আছে, যেখানে অধিকাংশ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অধিকাংশ মানুষের কথা অনুযায়ী যারা চলবে তারাই পথভ্রষ্ট হবে, অধিকাংশ মানুষের রায় যারা মেনে নেবে তারাই পথভ্রষ্টতার মধ্যে চলে যাবে। তাহলে গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে অধিকাংশের রায়। তাহলে আপনি যদি অধিকাংশের কথা শুনে চলেন, এই গণতন্ত্রের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, অবশ্যই আপনার অধিকাংশের মানুষের কথা শুনেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, যা অবশ্যই কোরআন সুন্নাহর বিপরীত একটি কথা। আর এই অধিকাংশ মানুষই হচ্ছে যে শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। কিসের অনুসরণ করার কথা বলা হয়েছে? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। অতএব অধিকাংশ লোকের অনুসরণ করার কথা বলা নেই, বরং কোরআন যা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার অনুসরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং বলছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, অন্য কোনো বন্ধুদের তোমরা অনুসরণ করো না। তাহলে অন্য কোনো বন্ধু কি? যারা গণতন্ত্র তৈরি করেছে তাদেরকে যদি আমরা গ্রহণ করি আল্লাহ তাআলার কোরআনী বিধান বাদ দিয়ে, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই গণতন্ত্রকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। অথচ এই সকল বন্ধুদেরকে গ্রহণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ক্বালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কম লোকই এই উপদেশটা গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন বান্দাকে, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তার অনুসরণ করো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নাজিল করেছেন, এবং তোমরা এই নাজিলকৃত ব্যতীত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা গ্রন্থ ব্যতীত, কোরআন ব্যতীত অন্য কোনো কিছুর অনুসরণ করো না, অন্য কোনো বন্ধুর অনুসরণ করো না, অন্য কোনো তন্ত্রমন্ত্রের অনুসরণ করো না, অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসরণ করো না। এই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের খুব কম লোকই উপদেশটা গ্রহণ করে। আসলে দেখা যাচ্ছে কম সংখ্যক লোক ইসলামের পথে, ইসলামী শাসন ব্যবস্থা চাওয়ার জন্য আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভালোবাসেন, কর্ম দ্বারা ভালোবাসেন এবং মুখে উচ্চারণ করে ভালোবাসেন, আল্লাহ তাআলার ইবাদত করেন, এরকম লোকের সংখ্যা হবে খুবই কম। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, তোমাদের মধ্যে যতগুলো লোক আছে তাদের মধ্যে কম সংখ্যক লোক যারা আছে তারাই কেবল উপদেশটা গ্রহণ করে। আর অধিকাংশ লোক যারা আছে, অধিকাংশ লোকের কথা অনুযায়ী যারা চলে তারাই হচ্ছে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে অবশ্যই আমাদেরকে যে গণতন্ত্রের মাধ্যমে আর একটা সরকার আসুক, সে যেই সরকারই হোক না কেন, এটা আমাদের জন্য, মুসলিমদের জন্য কখনো কল্যাণ বয়ে আনবেন না। আর তা ব্যতীত অন্যভাবেও যদি আসে সেটাও আমাদের জন্য কল্যাণ বয়ে আনবেন না। হয়তো কোনো নাস্তিক সরকার আবার আসবে, অথবা কোনো তওবাদি সরকার আবার শাসন ব্যবস্থায় আসবে, কেউ না কেউ আসবে। সুতরাং আমরা বাংলাদেশি মুসলমান, আমাদেরকে অবশ্যই এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে এবং আরো বেশিভাবে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আসলে আমাদের কল্যাণ কোথায়। মুসলমানদের কল্যাণ খিলাফত, মুসলমানদের কল্যাণ ইসলামী ইমারত। এই ইসলামী ইমারত, ইসলামী খিলাফত, এটা হচ্ছে জনগণের শান্তি আনয়ন করে, জনগণের নিরাপত্তা আনয়ন করে এবং সমাজে, রাষ্ট্রে শৃঙ্খলা আনয়ন করে।
সুতরাং যতক্ষণ পর্যন্ত ইসলামী ইমারত গঠন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই সাধারণ একটা ছোটখাটো জালিম শাসকের পতনের জন্য আমাদের বাংলাদেশি মুসলমানদের আনন্দে উল্লাসের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।